বন্ধুরা, গুড মর্নিং। ডেইলি লাইফ অফ শুভেন্দু ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আমার শুরুটা তো আমি গোপালকে দিয়েই করি। চলুন আমার গোপালকে দর্শন করুন এবং আমার গোপালের ভোগও আপনারা দর্শন করুন। তারপর আবারও আমি একটি মন্দির আপনাদেরকে দর্শন করাতে নিয়ে যাব। আমার গোপাল সোনা বসে রয়েছে। আপনারা দর্শন করলেন আমার গোপালকে। আমার গোপালের ভোগ দর্শন করুন। এই যে আমার গোপাল বসে রয়েছে। তা চলুন যাওয়া যাক। তো বন্ধুরা, আমি চলে এসেছি কালীনগর সৎসঙ্গ স্বস্তি শিবিরে। অনুকূলেরই এটা একটা আশ্রম, একটি শাখাও বলতে পারেন আপনারা। তো চলুন ভেতরে যাই, আপনাদেরকে আমি ঘুরে পুরো আশ্রমটাই দেখাবো আজকে। তা যাওয়া যাক। হচ্ছে মেন গেট আশ্রমে ঢোকার। আপনাদের আজকে ভেতরটা পুরোটাই ঘুরিয়ে দেখাবো আমি। এখানে সব নিয়মগুলো লেখা আছে। ভিতরে ধূমপান নিষেধ, বিনা অনুমতিতে ফটো তুলিবেন না, সাইকেল স্ট্যান্ডে রাখুন, এইসবগুলো দেওয়া আছে, বিষয় তথ্য তোলা আছে। আমি একটু আপনাদের সাইডটা আগে দেখিয়ে দিই। প্রচুর গাছপালা আছে এখানে। আশ্রমটা খুবই বড়। এটা কালীনগর, কৃষ্ণনগরের মধ্যেই। খুবই বড় আশ্রমটা। খুব সুন্দর সাজানো। এবার চলুন মন্দিরে যাওয়া যাক। তো আমি চলে এসেছি মন্দিরের কাছে, কিন্তু মন্দিরে ঢোকার আগে প্রচুর ডান সাইড বা সাইডে ফুল দিয়ে সাজানো রয়েছে এবং প্রচুর গাছপালাও আছে। এখানে সবজি চাষও হয়। এখানে যা সবজি চাষ হয়, আশ্রমে প্রচুর ভক্তরা আছেন, ওনারা প্রসাদ পান এখানে। ফুলগুলো দেখুন কত সুন্দর। এগুলো সবই নয়নতারা। উচ্ছে গাছও আছে, ভেন্ডি গাছও আছে, প্রচুর গন্ধরাজ লেবু আছে, দেখতেই পাচ্ছেন আপনারা। এই দেখুন প্রচুর লেবু ধরে আছে গাছে, প্রচুর লেবু আছে গাছটায়। খুবই সুন্দর সাজানো গুছানো এই আশ্রমটা। এদিকে প্রচুর লাল ডাঁটা গাছও আছে লাগানো। খুবই সুন্দর।
এবার আপনারা দেখুন বন্দে পুরুষোত্তম লেখাই রয়েছে। খুবই বড় এই আশ্রমটা, পুরোটাই সাদা রং করেছে মন্দিরটা, যার জন্য আরও সুন্দর লাগছে। সাদা জিনিস তো এমনি খুব সুন্দর লাগে দেখতে। আগে আপনাদের আমি সাইডগুলো দেখিয়ে দিই, তারপরে আমি মন্দিরের ভেতরটা দেখানোর চেষ্টা করব। যদিও কলসিল গেটটা দেওয়া রয়েছে, কত সুন্দর ফুল ফুটে রয়েছে দেখুন গাছে। খুবই সাজানো গোছানো এই জায়গাটা। আপনারা আসলে খুবই ভালো লাগবে, শান্ত পরিবেশ। এইখানে প্রভুর নাম সংকীর্তন হয়। এটা কাঁচ দিয়ে ঘেরা, ফাইবার গ্লাস দিয়ে। কাঁচ হলে পরিষ্কার দেখা যেত, তবু আমি চেষ্টা করব দেখানোর ভেতরটা। কাঁচটাতে আপনার ধুলো পড়ে একটু স্পট এসে গেছে বলে ক্লিয়ার পাচ্ছি না ছবিটা। গাছে প্রচুর আমও আছে। দেখুন আম ধরে রয়েছে গাছে। আমি আগে চারপাশটা দেখিয়ে নেব, তারপরে আপনাদেরকে আমি মন্দিরটা দর্শন করাবো। এটা এতটাই বড় যে প্রচুর টাইম নেবে আপনাদের ঘুরতে। আসলে তাড়াতাড়ি আসবেন, তাহলে আপনারা আশ্রমটা খুব সুন্দরভাবে ঘুরতে পারবেন, ভালোও লাগবে। পরিবেশটা এত ভালো। ঠিকানাটা হচ্ছে কৃষ্ণনগর, আর আশ্রমটা হচ্ছে কালীনগরে। অনেক বড় এরিয়া নিয়ে। তা চলুন মন্দিরে যাওয়া যাক। আমি আপনাদের মন্দিরের আশপাশগুলো দেখালাম, এবার আমি মন্দিরটা দর্শন করাবো আপনাদেরকে। এখন ভেতরে যাওয়া যাবে না, তালা দেওয়া রয়েছে। আমি যতটা পারবো এখান থেকেই আপনাদের দেখানোর চেষ্টা করব। এটা অনুকূল ঠাকুরের একটি মূর্তি, গুরুদেব আর কি ইনি। খুবই সুন্দর দেখুন, এবং খুবই বড়। এখানে বসে সব প্রার্থনা করে সবাই। চলুন এখনও কিছু জিনিস আপনাদেরকে দেখানোর চেষ্টা আমি করব। এখন যে কড়াইটা দেখছেন, যে পাতা কাঠ দিয়ে ভর্তি, এইটাতে আপনার অনুষ্ঠানের সময় 6000 লোকের রান্না হয়, তখন এটা পরিষ্কার হয়। আশ্রমের ব্যাপার বুঝতেই পারছেন, জিনিসপত্র রাখতে হয়।
এবার অনুষ্ঠানের আগে এগুলো সব ক্লিয়ার করে দেওয়া হয়, পুরো পরিষ্কার থাকে। আর কড়াইটা বিশাল, 6000 লোকের রান্না মানে বুঝতেই পাচ্ছেন। তার সামনে আরও একটি কড়াই উপর করা রয়েছে, এই যে দূরে আপনারা দেখতে পাচ্ছেন। পাশে আরও একটি কড়াই আছে। এই সবগুলো আপনার অনুষ্ঠানে হয়। 23শে জুন অনুষ্ঠানটা হয় এই আশ্রমে। তাই এবার চলুন আপনাদেরকে আমি একটু এখানে যে নিজেরা তাঁত বোনেন সেইটা আপনাদেরকে আমি দেখাবো। দুখানা ধানের গোলাও আছে ভিতরে। আনাজপাতি সব এখানে স্টক করা হয়, দেখুন সব রাখা আছে। আমি চলে এসেছি এই আশ্রমে, নিজস্ব তাঁত আছে, সেইটা আপনাদের আমি দেখাবো। একজন মাতাজি গামছা বুনছেন, সেটা আপনাদেরকে দেখাবো আমি। আগে একটু ঘুরিয়ে দেখিয়ে দিই সব। এটা বড় চরকা, এই দেখুন। এই চরকাতে সুতোগুলো সব আলাদা আলাদা করে রেখেছে, এখান থেকে স্টেপ বাই স্টেপ বার করা হবে ডিজাইনটা নেওয়ার জন্য। আর এই যে ছোট ছোট রুলিগুলো দেখছেন, এইগুলোতেই সুতোগুলোকে রাখা হয় বিভিন্ন কালারের। তারপর মাকুইয়ের মধ্যে ভরে, মাকুইটা হচ্ছে আপনার একটা নৌকার মতন দেখতে জিনিসটা, তার মধ্যে এই সুতো রিলগুলো যাবে। এই যে যেটা দেখছেন এর উপরেও একটা চরকা বসানো হয় বড়, সুতো গুটানোর জন্যে। এবার আপনাদেরকে দেখাবো আমি এই যে এক মাতাজি কীভাবে তার কাজটা তুলে ধরছেন। এই যে যেটা বলছিলাম মাকুই নৌকার মতন, ওই যে চেঞ্জ করছে, এটাকে মাকুই বলে। এর মধ্যে দিয়ে সুতোটা যাওয়া আসা করছে এবং প্রচণ্ড স্পিডে। এখানে প্রচুর আপনার তাঁতের মেশিন আছে। এইগুলো যেগুলো দেখছেন এগুলো সব ইলেকট্রিকে চলে, এই মেশিনগুলো। এগুলোকে পাওয়ার লুম বলা হয়। আর দিদি যেটাতে কাজটা করছেন উনি ওটা পায়ের সাহায্যে করছে, যেমন সেলাই করা হয় মেশিনে, ঠিক সেই রকম। আশা করি আপনাদের ভালো লাগবে। এই আশ্রমে আসবেন, খুব সুন্দর করে ঘুরবেন। একটা দিন আপনাদের কিভাবে কেটে যাবে। এখানে প্রসাদেরও ব্যবস্থা আছে। প্রসাদ পেতে গেলে আপনাদেরকে আগে কুপন করতে হবে। তো আমার ভিডিওটা আজকে আমি এখানেই সমাপ্ত করলাম।